আরজিকর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই সেই বিষয়ে এবং অবশ্যই বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে বাঁকুড়ায় সমন্বয় মঞ্চে যৌথভাবে নেতৃত্ব দিতে দেখা গেল অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তীকে। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে নো ভোট টু সুভাষ সরকার প্রচার চালিয়ে হিন্দু মহাসভার সমর্থনে বাঁকুড়াতে প্রার্থী হয়েছিলেন জীবন চক্রবর্তী। তারপর তাকে বিজেপি পার্টি থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করা হয়। যদিও বাঁকুড়ার ছাতনা অঞ্চলে এই বিতর্কিত বিজেপি নেতা অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয়। ওনারই আবেদনে সমন্বয় মঞ্চের প্রধান অতিথি হয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ঘোষণা করেন, আরজিকর হাসপাতালের ঘটনা মানবতার লজ্জা, কিন্তু এই ঘটনায় আমরা বাংলাদেশের হিন্দুদের ওপর হওয়া অত্যাচারকে ভুলে না গিয়ে যাতে ধারাবাহিকভাবে সমস্ত অত্যাচারীদের পাশে থাকতে পারি, সেই জন্যই বাঁকুড়ার মহামানব চণ্ডীদাসের মাটিতে আমাদের এই আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। বাংলাদেশে যে পরিস্থিতি, এবং শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে সনাতনী ধর্মাবলম্বী মানুষ যারা পৃথিবীকে শিখিয়েছে বসুধৈব কুটুম্বকম, তাদের ওপর আজকে যে জিঘাংসা, যে আক্রমণ, তার বিরুদ্ধে দেবতার কাছে এবং সেই সমস্ত আমাদের সহযোদ্ধা মানুষ যারা ওই অবস্থার মধ্যে রয়েছে, কি বাংলাদেশ, কি ভারতবর্ষ, কি সারা পৃথিবী, তাদের প্রত্যেকের শান্তি কামনায় এবং মা দেবী যাতে তাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অস্ত্র ধরার যাতে ক্ষমতা এবং আশীর্বাদ করেন, সেই জন্যই আজকে আমরা উপবাস করে পুজো দিয়ে গেলাম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সত্যের পথপ্রদর্শক বাঁকুড়ার ছাতনা নিবাসী চণ্ডীদাস যে মা বাঁশুলী দেবীর আরাধনা করতেন, সেই দেবী মন্দিরে উপবাস করে পুজো দিয়েই সমন্বয় মঞ্চের মানববন্ধন কর্মসূচি শুরু হলো। এই জন্য এটি আমাদের সবার কাছে ঐতিহাসিক মুহূর্ত। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এমন একজন ব্যক্তি, হিন্দু সমাজের তরুণ তুর্কি এবং অত্যন্ত উচ্চ শিক্ষিত, যিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন মানব জাতিকে বাঁচাবার। আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে এই পুণ্যভূমিতে প্রার্থনা করব যে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে আরো অনেক শক্তি দিন, আশীর্বাদ করুন। এক শ্রেণীর কায়েমি স্বার্থের হিন্দুর পতাকা নিয়ে যারা এই ভারতবর্ষকে, এই পশ্চিমবঙ্গকে অন্যায়ভাবে রাজনীতি করছেন এবং কেবলমাত্র বোঝাতে চাইছেন আমরা একমাত্র হিন্দুদের ঠিকাদার, 35% মুসলিমকে দুধেল গাই বলছেন এবং মুসলিম জাতিকে অসম্মান করছেন, তাদের বিরুদ্ধে আমাদের চন্দ্রচূড় গোস্বামীর মতো আদর্শবাদী নেতারা, আমরা মুসলিম বিরোধী নই, আমরা হিন্দু বিরোধী নই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমরা মেকি ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে। আমরা ইন্দোনেশিয়ার মুসলিমদের জানি, তারা পুজো করে গরুরকে দেবতা বলে। আমরা জানি এই পশ্চিম বাংলার বুদ্ধিজীবীদের একটা গরু অংশ বাঙালি হিন্দুদের অসম্মান করার জন্য রাজপথে দাঁড়িয়ে গরু মাংস খায়। আমরা কারুর খাদ্য নিয়ে বিরোধিতা করতে চাইনি, কিন্তু ধর্মকে যারা আঘাত করে, কোন মুসলিম যদি শুকর মাংস রাস্তায় দাঁড়িয়ে খায় তারপরে বলে আমি ধর্ম নিরপেক্ষ, বর্তমানে পশ্চিমবঙ্গের কোন মুসলিম সমাজ সেই মুসলমানকে প্রকাশ্যে আঘাত আনবে। কিন্তু আমরা মাছের রক্ত যতই কাটো আমাদের কোনো আঘাত নেই। তাই চন্দ্রচূড় বাবুর মতো হিন্দু সম্রাটরা আজ বাংলাদেশের যে অত্যাচার মৌলবীরা চালাচ্ছে, ইসকনের মন্দিরে আঘাত আসছে, বাংলাদেশের দুর্গা মণ্ডপ গুলোতে আঘাত আসছে, কালী মন্দির গুলোতে আঘাত আসছে, তিনি যতটা পাচ্ছেন এখান থেকে চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকারকেও বলছেন। তাই বিশ্ব আমাদের হিন্দু অখিল ভারত হিন্দু মহাসভার যিনি রাজ্য সভাপতি আছেন, আমি আপামর বাংলার মানুষের কাছে বলবো
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চলে গেছেন, আরেক ডক্টর আসছেন। একে আপনারা আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ নিয়ে এই 28 বছরের তরুণ তুর্কি বাংলা মায়ের কোলে যাতে নতুন করে আলো দান করে শ্যামাপ্রসাদের বাংলা তৈরি করতে পারে, তার জন্য আপনারা আশীর্বাদ করুন। আমি মা বাসুলির কাছেও প্রার্থনা করছি, হে মা বাসুলি, চণ্ডীদাসের মাটিতে উনি এসেছেন এবং চণ্ডীদাসের সেই বাণী সবার উপরে সত্য মানুষ তাহার উপরে নাই, এই বাণীতে তিনি আকৃষ্ট হয়েছেন। তাই সকলেই আমাদের হিন্দু সম্রাটের পাশে থাকুন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। নমস্কার, অভিনন্দন, ধন্যবাদ। জীবন চক্রবর্তী তার বক্তব্যে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে হিন্দু হৃদয় সম্রাট বলে অভিবাদন করেন। তার বক্তব্য, ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর মতো উচ্চশিক্ষিত জনদরদী তরুণ প্রজন্মের যোগ্য নেতার বদলে রাজ্য বিজেপি কিছু অসংবেদনশীল অযোগ্য নেতার হাতে দায়িত্ব দেওয়ার ফলেই বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারছে না। অতীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্বকে হারিয়ে ফেলার ফলে সনাতনী জাতীয়তাবাদী রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আজ আরেক হিন্দুত্বের পোস্টার বয় তরুণ তুর্কি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে সামনে রেখে আমাদের সবার হিন্দুত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং বাঁকুড়ার বিজেপি নেতা জীবন চক্রবর্তীর একই মঞ্চ থেকে যৌথ উদ্যোগে লড়াই করা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি।